মারামারি কি শুধু হাতাহাতি করিছো নাকি অন্য কিছু দিয়ে মারিছো রে টেপা? না স্যার সাহেব, হাত দিয়ে কোপাইছি, তবে ঢোস খারাপ পড়েনি। নাক মুখ চোখ কোনো কিছু বাস বিচার করিনি, একদম রক্তপাত করে দিয়েছে। খুব বাহাদুরি করতেছো না? হ্যাঁ, গর্ব করে কওয়া হচ্ছে। এই, তোর লজ্জা করে না? চাচা কি করছেন আপনি? লজ্জা করবে কিসের জন্য? আমি তো ভাবিছি এই কথাটা শোনার পরে আপনি আমাকে উল্টে একটা ধন্যবাদ দেবেন। ধন্যবাদ জানাবো তোর মুখে না, এই যে রুলের বাড়িতে। দেখেছেন চেয়ারম্যান সাহেব, চাচা আমাকে রুলের ভয় দেখাচ্ছে। আচ্ছা চাচা, আপনি যে আমাকে রুলের ভয় দেখাচ্ছেন, আমার অপরাধটা কি? যে কাম করে আইসু সেটা কি তোমার কাছে অপরাধ মনে হচ্ছে না? আমি যদি কই এখনো পর্যন্ত অপরাধ গণ্য করা যাচ্ছে না, কারণ কেউ আসেনি আমার বিরুদ্ধে একটা কমপ্লেন দিতে যে আমি এই একটা অপরাধ করেছি। ঘটনার পরপর তো নিজে এসে আমি চেয়ারম্যানের নলেজে দিছি। আমি যদি অপরাধ করতাম তাহলে পরে তো মনে করি যে অনেক আগে আমি পলায় যেতাম, তাই না? তোর কি ধারণা মন্ডল আমার কাছে অভিযোগ জানাতে আসবি? দেখ গিয়ে এতক্ষণ হয়তো থানায় গিয়ে বসে আছে তোর বিরুদ্ধে কেস ফাইল করার জন্য। যাক না, থানায় যাই কেস দিই, সমস্যা নেই। থানার থেকে এসে যখন ধরবি নি, পিঠ পোড়া করে বানবি নি, তখন বুঝবি সমস্যা আছে কিনা। সত্যি করছি চাচা, কোনো সমস্যা নেই। প্রতিবারই তো চুরির কেসে আপনি আমার থানায় পাঠাই দিচ্ছেন, থানা থেকে আমার কোর্টে চালান করে দিচ্ছে, তারপরে না জেল হাজতে চলে গেলাম। তবে এইবার আমার সত্যি কোনো আফসোস থাকবে না নে, কারণ এইবার যখন আমি যাচ্ছি, আমি সত্যি সত্যি একটা কামের কাম করে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়া আমি মারামারি করে যাচ্ছি, এটাই আমার হচ্ছে বড় সান্ত্বনা। হয়তো বা কেসটা শক্ত করার জন্য অ্যাটেম্প টু মার্ডার কেস দেবে, তাতে আমার মনে কোনো দুঃখ নেই। আমি মনে করব এই প্রথম একটা ভালো কাজ করে আমি যেখানে যাচ্ছি, আমাদের গ্রামের মেয়েকে নিয়ে খারাপ কথা কয়েছে তো সেটা সহ্য করতে না পেরে নাক কাটা দিয়েছি, এটাই সান্ত্বনা। ঠিক আছে যা, কিন্তু সাবধানে থাকিস, কথা একটা মনে রাখিস। মন্ডলের বেটাকে আঘাত হানিছিস, হ্যাঁ, ভীম রুলের চাকে ঢিল ছুঁড়েছিস, তারা কিন্তু ছাড়বে না নে, সাবধানে থাকিস। সাবিত্রী, আও সাবিত্রী, এই যে দেখো খাসির মাংস আনেছি। ও তো ভগবান রে, তো দেখি যে কলার মাছ কাটি সুতো কেটে নিয়ে এসেও। দেখি কি কারণে এত খাসির মাংস কিনা ধুম পড়লো কে? আজকে একটা খুশির দিন, আনন্দের দিন। শোনো, বেশি করে বাটা মশলা দিয়ে সরষের তেল দিয়ে ফাইন করে রান্না করবা। আজকে টেফাসরে নিমন্ত্রণ করে খাওয়াবো। সামর্থ্য থাকলে তো আমি আস্ত খাসি মেরে খাওয়াতাম। মন্ডল আগে শুনুক, তার বেটাক মারা উপলক্ষে তুমি খাসি মেরে খাওয়াচ্ছ, দেখো কি করে। যাক না কানে, ভয়টাও মনে হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো আমার মনে হচ্ছে দেশ ছাড়ি যাওয়ার চিন্তাটা চলে গেছে। সে চিনতে তো আসালত কাকার সাথে আলাপ করার পরেই ত্যাগ করেছি। যাক, মন তো ফেরেনি, মন তো আসলি টেফাক খবরটা দিও। আচ্ছা, তোমাকে একটা কথা কব, রাগ হবে না তো? কোনো সমস্যা নেই, কও কও। আইজ আর কোনো কিছুতেই রাগ হচ্ছি না, মনের মধ্যে তো খালি আনন্দ আর আনন্দ। সুই গায়ের ওই দুইটা এত শয়তান হয়ে গেছিল, টেফা ওগের নাক ফাটায় দিছে। মন্ডলের বেটার যদি নাকটা ফাটাইতো তাহলে আরো খুশি হতাম। অবশ্য সমস্যা নেই, ফাটাফাটি যখন শুরু হয়েছে, মন্ডলের বেটার নাকও ফাটাবে। না, করছিলাম কি, যে ঘটনাটা ঘটে গেল এর পরে তো টেপাক মন্ডল বাড়িতে মনে করে থাকতে দিবি না। টেপারও ওইখানে থাকাটা ঠিক হবে না, রাত্রি তোর গলা চাইপে ধরে মেরে ফেলবে। তাহলে কোনে থাকবি? আমার বাড়িতে থাকতে দিবে? দুই চোর একসাথে থাকলো থাকবে, সমস্যা কি? এক চোরে রাখাও যে পাপ, দুই চোরে রাখাও একই পাপ। আনন্দের ঠেলায় তো মনে হচ্ছে আমি ওকে তলে চোখ দিয়ে দিই। একটু জলদি যাই, টেপা চোরেক নিমন্ত্রণটা দিয়ে আসি। না। একদম পড়ছি, বুঝছো? একটু যাও, যাই তাহলে ওটা দিয়ে আসি।
পাগলের চিকিৎসা দিয়ে না হয় প্রতিশোধকাল শুরু হোক নাকি? হ্যাঁ, করছিস যখন ডাক দে। ও বিয়াই, ও বিয়াই, বিয়াই। এই যে, এই তোমরা জামাই বাবুক মারিছিলে কে? এত বড় সাহস! জামাই বাবু হিসেব, জামাই বাবুর হিসেব বুঝতে পারছি। হাতের মধ্যেই দেখছি। কেন বুঝতেছো না কি, নাকি চোখে দেখতেছো না? কি করছো বিয়ান? এত সুন্দরী বিয়ান থাকতে হাতের রুমাল কি চোখে পড়ে? ইলেকট্রিক শক লাগতেছে মনে হয় রে। ঠিক আছে, এই না রুমালটা আমি তোমাকে দিলাম। করছে কি রে? ওরে আল্লাহ রে দোস্ত, তোমার তো কপাল খুলে গেল দেখছি। সুন্দরী বেন তোমাকে এই ফুল তোলা রুমাল উপহার হিসেবে দিচ্ছে। আকাশে চাঁদ যেন নেমে আসছে। অত খুশি হয়ও না। হ্যাঁ, কি মনে করিছো আমি মারফতের প্রেমে দিওয়ানা হয়ে এই রুমাল খান তারে দিছি? অত লালি আদিশ্যের আমি না। আমি আগেও কইছি এই চিত্রা শুধু একজনের ভালোবাসে, আর সেটা হলো বুদ্ধেশ্বর মোহন। বুদ্ধেশ্বরাক তুমি ভালোবাসো, কালীবারে রুমাল খান বুদেক না দিয়ে আমাক দিচ্ছ কেন? তোর মধ্যে আগুন জ্বলাই দিলে বিয়ে। লোকে কয় যে রুমাল দিলে নাকি পরে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবার বুঝে দেখো, কার সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কিচ্ছু আসে যায় না। এই লোকটা হইল তুমি। তোমার মতো খারাপ বেটা ছাওলের সাথে আমার যদি সম্পর্ক না থাকে তাতে আমার কিচ্ছু আসে যায় না। বুঝতে পারছো? খারাপ দেখতেছিস কি? আমি এখন কিরকম করে তো বাবার কাছে মুখে খাবো তাই তুই কয়? এ ভগবান! ওরে ভগবান রে! কার কাছে বিচার দেবো এখন আমি? তোর হাতে পায়ে ধরেছি, তোকে আমি কতগুলো নিয়ে কইছি, তুই তখন তোর ঘর থেকে বাইরে। ঠিক আছে, তোমার এই গ্রামেই থাকা লাগবে না, তুমি আমার সাথে চলো। তুমি সরে খারাপ, আমাকে যাবেন দাও, সরো। আর এক পাগালে কিন্তু আমি এই ইট দিয়া মাথায় মাইরা মাথা ভাঙ্গা ফেলবো। হ্যাঁ, আমারে পাগল বানায় এখানে ওখানে ঘুরাইতেছো। হ্যাঁ, আর নিজে যাবে মন্ডলের বাড়িতে। তোমারে আমি দরকার হলে মাইরে তারপর জেলে যাব। না, তার খোঁজ দেয়া বাদ দিছি। সে তো আমার শত্রু। আমি গ্রামে থাকলে নাকি সে গ্রাম ছেড়ে চলে যেতে চায়। তো তারে গ্রাম ছাড়া করার কোনো দরকার আছে? আসলে হয়েছে কি চিত্রা, তুমি এই যে গ্রামের মধ্যে সবসময় ঘুরে বেড়াও, এটাই মিথের পছন্দ না, তাই না? পছন্দ যে না সে কথাটা কি তোমার মিতে কখনো আমাকে ভালো করে বুঝায় কইছে? যাক ভাই, আমি আর কাউরে বিরক্ত করবার চাই না। সে গ্রামে থাকুক, চোখের উপর তো থাকলো। আমার জন্য চিত্রার এই সর্বনাশটা হলো রে মিটে। আমি যদি ভদ্রপাড়ায় না আসতাম তাহলে পরে চিত্রাও এখানে আসতো না, এরা তোমার সর্বনাশ হইতো না। সব আমার দোষ। থানায় কিরা কিরা গেছে রে মিতা? আমি তো কত করে নিষেধ করেছি, তুই আমার কোনো কথা শুনবি না। আমি জানি ওই মানুষ না, ও জানোয়ার। কি সর্বনাশ হয়ে গেল পুষ্প, কি সর্বনাশ হয়ে গেল ক? আমি এখন এর বাপ্পার কাছে কেমন করে মুখ দেখাবো? বৌদি, বৌদি একটু শান্ত হও। তুমি যদি আবার করে কাটাকাটি করো তাহলে পরে চিত্রা কি করবি? ওই মারফত কি পরিমাণ খারাপ
আমি জানি উইয়ের অত্যাচারে আমি পুকুর ঘাটে চান করতে যাওয়া বাদ দিয়ে দিছি। আমার পথ আগলা একলা দাঁড়ায় মধ্যরাতের বেলা বন্ধ দরজায় এসে ঢুকা দেয়। আমি জানি ওই জানোয়ারের আমি চিনি। আমার উপরে উইয়ের খুব রাগ, আর সেই রাগের থেকেই তোর দাদা রাস্তার ভিতরে ধরে ধরে হেনস্থা করে বারবার। আমি কি করবো রে? কোন জন্মটা হয়ে গেল রে? ওরে বাবা, তুমি এই সমস্ত কথা এতদিন কওনি কি জন্যে? এই জন্যই তো ওকে এত আসপর্ধা বাড়িছে। কিচ্ছু হতো না বুঝবো, কয়া কিচ্ছু হতো না, কিচ্ছু হবে না। এই যে দিনে দুপুরে এই ঘটনা ঘটলো, তোর কি ধারণা এর কোনো বিচার আছে রবি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আপনারা যদি আগের থেকে একটু ব্যবস্থা নিতেন তাহলে আমার বোনটার এত বড় ক্ষতি হতো না। এখন দয়া করে কয়ে দেন আমরা কি করব? বৌমা, বৌমা একটু ধৈর্য ধরা লাগবে। ওই চিত্রা মেয়েটার মুখের দিকে তাকাতে একটু শক্ত হওয়া লাগবে। এটা কি বৌদি, আপনারা সকলে যদি এইভাবে ভাঙে পড়েন তাহলে পরে বাচ্চা মেয়ে সে তো অসহায় হয়ে যাবে। এখন আপনাকে সকলের মিলিয়ে ওর পাশে দাঁড়ান লাগবে। আপনি দয়া করে কয়ে দেন আমরা এখন কি করবো, কয়ে দেন, আপনি কয়ে দেন। আপনারা কয়ে দেন আমি কি করবো। তোমাদের বুদ্ধি শুদ্ধি কবে হবে কত? আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার একটা কাজ করে ফেলাবে। এখানে দোষ তো তেমন কোনো দোষ নেই চাচা। ওই জগদীশের শালী এমন বেশি বাড়াবাড়ি শুরু করেছিল, মানে কি কব চাচা, মুখি যা আসতেছে তাই কয়া 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 অপমান করতেছে। কতক্ষণ মাথা ঠিক রাখা যায় কন? মাথা ঠিক না রাখতে পারলে একদিন মাথায় থাকতে হবে। উফ, এটা কোনো কথা? দিনে দুপুরে আমি কিন্তু স্যার তখনই নিষেধ করেছিলাম যে কামটা করা ঠিক হবে না। গ্রামের মধ্যে রিয়াকশন? কোনো রিয়াকশন নেই চাচা, সব ঠান্ডা। তোমরা তো সব কিছু ঠান্ডাই দেখো, আবার ট্যাপাচড়ার মতো সওয়াল তোমাদের নাক ফাটায়। যা আবার হয়ে গেছে আব্বা, সব কিছু মিলে মিজাজ এরকম সরা হয়েছিল, একটা অ্যাকশন নিয়ে ফেলেছি। আপনি যে থানায় গেলেন সেখানে কি হলো সেটা কোন? থানায় তো আমি যাওয়ার আগেই চেয়ারম্যান দলবল নিয়ে থানায় হাজির হয়েছিল। তার মানে কি কেস টেস হয়ে গেছে নাকি চাচা? কেস তো একটা হয়েছেই। এইসব জিনিস চাপা দেওয়া যে কত কঠিন সেটা যদি একবার বুঝতে পারতে। শেষ পর্যন্ত কি ঠেকাবার পারিছেন আব্বা? আমরা এখন কি করব? কি আর করবে, কয়টা দিন ফাঁকে ফাঁকে থাকো, পুলিশে তো ডিউটি দেখানো লাগবে। দয়া করে উল্টা পাল্টা কামার করো না, বয়স তো হয়েছে, একটু ভারী কি আনো,
যাও। জগদীশকে একটু নিয়ে আসতে পারবো বেলা? অবশ্যই পারবো, তো একটু মিথ্যা কথা বলা লাগবে। ক্ষতি হবে চেয়ারম্যান সাহেব ডাকিছে। ভদ্রপাড়া গ্রামে এরকম জঘন্য দৃশ্য আমার চোখে দেখা লাগলো রে পুষ্প। তাহলে সারা জীবন কি ডিউটি করলে? একটা মেয়ের ইজ্জত রক্ষা করবে পারলাম না। আব্বা, তুমি তো চেষ্টা করেছো, কোনোদিন তো ডিউটি ফাঁকি দাও নাই। ডিউটি আর করবো না রে মা। কি হবে ডিউটি করে? মাস গেলে কটা টাকাই তো। এই জন্য কি যুদ্ধ করেছিলাম? এই দৃশ্য দেখার জন্য কি জীবন বাজি রেখে যুদ্ধে গেছিলাম? এই দুঃখ আমি কারে বলবো? আব্বা, তুমি মন ছোট করিয়ে না তো। আচ্ছা, তুমি তো থানায় গেছিলে, তা তারা কি করলো? এরকম জঘন্য ঘটনার কি কোনো বিচার হবে? এখন তো বুঝতেছি মুরব্বীরা যে কয় আর যৌবনকালে আপনার চরিত্র আপনার বেটার মতোই ছিল, এখন তো দেখতেছি সত্যি। খবরদার জগদীশ, মুখ সামাল দিয়ে কথা কও। আমার সাথে লাভ বরসতে কিন্তু দেশ ছাড়া করে ছাড়বো আমি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, এই কথাটা কোনোদিন তোমাকে আমি কই নেই। আমার মধ্যে এরকম চোরের স্বর্ণ ছাড়া জীবনের সাথে তোমাকে আমি কোনোদিন জড়াবে চাই নাই। সেই জন্য আমি কোনোদিন আমার কোনো ভালোবাসার কথা তোমার কাছে প্রকাশ করি নাই, বিশ্বাস করো। কামটা তুমি খুব খারাপ করেছো মারফত। এটা কোনো মানুষের কাম হয় না। সমস্যা কি রে টেপাসুরা? চিত্রা কি তোর বুইন হয়? হ্যাঁ, ঠিকই কইছিস শুয়োরের বাচ্চা, চিত্রা আমার বোন হয়।